ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর বলুহা সড়কে নির্মাণাধীন একটি সেতুর কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। এরই মধ্যে সেতুর দুই পাশের সংযোগ সড়কে ধস ও ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় 1,05,00,000 টাকায় ব্যয়ে 15 মিটার গাহাড়ার সেতু নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সম্প্রতি সরেজমিনে দেখা যায় গাইডওয়াল সরে গিয়ে রাস্তার মাটি ধসে পড়েছে এবং ইটের সোলিংও ভেঙে গেছে। এছাড়া কার্যাদেশের বিভিন্ন শর্তও মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী প্রকল্প এলাকা কাজের বিবরণ সম্মিলিত সাইনবোর্ড স্থাপনের বাধ্যবাধকতা থাকলেও সেখানে কোনো সাইনবোর্ড দেখা যায়নি। ফলে প্রকল্পের ব্যয়, সময়সীমা ও কাজের অগ্রগতি সম্পর্কে সাধারণ মানুষ অন্ধকারে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ব্রিজটা করছে সমস্যা, এই একটু ভালো করে করলে কি একটু আমরা দিতে ভালো হয়। এই ভাঙিয়েছে, এই মেঘে ভাঙিয়েছে, এখন আর একটু মেঘ দিতে হয়, বাচ্চারা যাইতে পারবো না, একটু ভালো করে খেলে আমরা সুবিধা হয়। ব্রিজে যে কামরা সুন্দর হয়েছে না বুঝছি, এটা পিলার কুপে দিলে কামরা সুন্দর হইলে অন মেঘে এটা একটু এক মেঘে নিচে গেছে আরেকটা মেঘ হইলে থাকতে না। আমরা বলছিলাম যে তলে উঠতে দিলে পিলার কুপে দিলে কামরা মজুত হইলে বুঝছেন, কামরা করছে না সুন্দর করে টিয়া তো বেড়া কি খাইছে। এক মেঘে রাস্তা ভাঙ্গিয়া এতটুকু হয়েছে। সারা বৃষ্টির সিজন তো রয়েছে, বর্ষাকাল। এই আপনাদের কাছে এটাই দাবি করতেছি, আমরা ফুলহার নিয়ে যাতে স্কুলে সুস্থভাবে ঠিক মতন যাইতে পারি, এটা আপনারা ব্যবস্থা করে দেবেন। আমাদের এই যে ব্রিজ হচ্ছে নতুন, এই ব্রিজটার যে আপনার হয়েছে, তো এই স্ল্যাব রক্ষণের কারণে আমাদের এই রাস্তাগুলা ভাঙ্গিয়া চলে যাইতেছে। পাশাপাশি 5-7টা গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যায়, পাশে দিয়ে একটা বিশ্ব রুট, এই দিক দিয়ে আপনার দেখা যাচ্ছে যে ছেলেপেলেরা হাইটা যাওয়া হয় না, এই দিক দিয়ে যাওয়া হয়, কিন্তু এখন হাইটা যে যাবে এরকম কোনো বন্দোবস্ত নাই। তো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, যারা এই অবৈধভাবে এই রাস্তাটার রক্ষণাবেক্ষণ করছে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ওই যে ব্রিজটি হয়েছে দেখেন, এটা কত টাকার কাজ বা কত টাকার কি, এই যে লিফটটা এখানে নাই। আর এখানে যে ফেলা সাইডিং এর যে কাজটা করছে, ওই কাজটা মানে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্নীতি মনে হয়। আমার মনে হয় যে এরকম দুর্নীতি কাজ আর করে নাই। কারণ এখানে শয় ছাত্র ছাত্রী 3-4 গ্রামের মানুষ এনে আনাগোনা করে। আর এই যে দেখেন এই দিক দিয়ে ওই যে ইট আমনে ছুড়ে যাইতেছে, ওই যে কনসার্ট দেওয়া, ওই যে বেড়া দিছে, ওই যে 3 দিয়ে বেড়া দিছে, ভাঙ্গা যাইতেছে। এই সরকারি টাকা যে আত্মসাৎ করলো, ওটা সুবিচার না নেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আর ওটা আইনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি।